হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল অর্পিতা মজুমদার। তো আজ একটু নতুন রূপে নতুন ভিডিও নিয়ে এলাম। রোজ রোজ একই রকম ভিডিও ভালো লাগে না, তাই একটু চেঞ্জ করে দিলাম ভিডিও প্লাস ভয়েস। তো তোমরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো, আশা করি সবার ভালো লাগবে। নতুন একটা ভিডিও, এমন ভিডিও তোমরা কোথাও দেখতে পাবে না। আমি আন্দামান থেকে বলছি, অর্পিতা মজুমদার। অনেকে জানো, অনেকে জানো না। যারা যারা নতুন আছো আমার পেজটাকে ফলো করে রেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, সব কথা বাদ দাও, আসল কথায় বলি। আমরা দেখো সমুদ্রের মাঝখানে পৌঁছে গেছি, আর দেখো চারিপাশে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, তাই না বলো? সমুদ্রের মাঝখানে, যার জন্য আন্দামান নামটাই ফেমাস। কারণ কি, চারিপাশে জল, মাঝখানে স্থল, তার নাম আন্দামান। তো এরকম অনেক কিছু, অনেক জায়গা দ্বীপ আছে। তো আমি জাস্ট যোগ করলাম, এটা হচ্ছে আন্দামান থেকে ভিডিও হচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জ, যেটাকে আমরা বলি সবুজ দ্বীপ নামে অনেকেই চিনি। দেখো সমুদ্র। আর হ্যাঁ, তার একটা কথা, তোমরা ভাববে যে ছোট্ট বোটটা কেন নিচ্ছে, সেখানে মানুষ নেই কেন? অ্যাকচুয়ালি এই বড় বোটটা নিয়ে আমরা পাড়ে দাঁড়াতে পারবো না, কারণ কি অনেক বড় বোট যদি ভাটা হয়ে যায়, তো বোটটা আমাদের নামাতে গেলে আবার সেই জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। তা অত অপেক্ষা করার টাইম নেই, তাই আমরা ছোট্ট একটা বোট নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে জল বেশি সেখানে বড় বোটটা রেখে ছোট্ট বোটটায় করে টুকুর টুকুর করে পার হয়ে যাব দ্বীপে। তো তার জন্য আমরা ছোট্ট বোটটা নিয়েছিলাম। আর দেখো সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ আছে, সেই দ্বীপটায় দেখো কত পাখি ছিল। এই পাখিগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল, তোমাদেরকেও চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানোর। যাই হোক, সেদিনকে একটু মেঘ ছিল, তো তার জন্য একটু ভালো দেখাচ্ছিল না, কিন্তু সামনে থেকে সত্যি অসাধারণ লাগছিল। যদি কারো আন্দামানে এসে এমন সুন্দর জায়গায় আসতে হয়, তো আবারকে তোমরা আগের থেকে বলে রেখো, তোমাদেরকে চেষ্টা করব এমন সুন্দর ভিউ দেখানোর জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এইখানে শেষ করছি, বেশি লম্বা তো দেবো না, কারণ কি দিলে তোমরা অনেকে দেখতে পারো না, চাও না। তাই এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।